যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এই জন্মভূমিকে ব্রিটিশ নাগপাশ থেকে মুক্ত করতে প্রাণ দিয়েছেন হাজার হাজার বিপ্লবী। আর স্বাধীনতার ৭৮ বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হলো, যা ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের যে প্রশ্ন ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে তার ইতিহাস কি? ফিরে যাওয়া যাক ৯৪ বছর আগের পরাধীন ভারতের অবিভক্ত মেদিনীপুরে ১৯৩১ থেকে ১৯৩৩। ৩ বছরে মেদিনীপুরে ৩ জন ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা। একদিকে আইন অমান্য আন্দোলন, অন্যদিকে সশস্ত্র বিপ্লবীদের অস্ত্রাঘাত। বিপ্লবের মাটি মেদিনীপুর যেন ফুটছে। সেই আন্দোলন দমাতে মরিয়া হয়ে উঠলেন জেলা ম্যাজিস্ট্রেট জেমস পেডি। জেমস পেডিকে সরানোর গুরু দায়িত্ব নিল বেঙ্গল ভলেন্টিয়ার্স। দায়িত্ব কাঁধে তুলে নিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের ২ সক্রিয় সদস্য বিমল দাশগুপ্ত ও জ্যোতিজীবন ঘোষ। ১৯৩১ সালের ৭ই এপ্রিল মেদিনীপুর কলেজিয়েট স্কুলে বিপ্লবী বিমল দাশগুপ্ত ও জ্যোতিজীবন ঘোষের গুলিতে নিহত হন জেলা ম্যাজিস্ট্রেট জেমস পেডি। এই সময়ে যেটা হয়, পেডি হত্যা হয়েছিল লবণ সত্যাগ্রহের পরে। কারণ লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিচ্ছিলেন সতীশচন্দ্র সামন্ত। এই অত্যাচারটাকে মানুষ মেনে নিতে পারেনি, তারা পেডিকে সরিয়ে দেয়। ঠিক ১ বছর পেরোতেই আর এক অত্যাচারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাসকে হত্যা করা হয় এই মেদিনীপুরের মাটিতেই। দিনটা ছিল ১৯৩২ সালের ৩০ এপ্রিল। রবার্ট ডগলাসকে জেলা বোর্ডের অফিসে হত্যা করেন বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য ও প্রভাংশু শেখর পাল। ওই সময় মেদিনীপুরে ক্ষুদিরাম বোস উনি শহীদ হয়ে যান। প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন কিংসফোর্ডকে মারতে গিয়ে। এবং মেদিনীপুরে তখন অনুশীলন সমিতি ভীষণভাবে চলছে। হেমচন্দ্র কানুনগো তিনিও সক্রিয়। রাজনারায়ণ বসুর তার যে সমস্ত শিষ্যা, যেমন বিশেষ করে সত্যেন্দ্রনাথ বোস, জ্ঞানেন্দ্রনাথ বোস, এরা তখন খুব সক্রিয়। ঠিক তার পরের বছর আর এক অত্যাচারী ইংরেজ ম্যাজিস্ট্রেটকেও সরিয়ে দেন বিপ্লবীরা। দিনটা ছিল ১৯৩৩-এর ২রা সেপ্টেম্বর। মেদিনীপুরের একটি মাঠে জেলা ম্যাজিস্ট্রেট বার্নার্ড জে বার্জকে হত্যা করেন বিপ্লবী অনাথ বন্ধু পাঁজা, মৃগেন দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায় ও নির্মল জীবন ঘোষ। আর এখন প্রশ্নপত্রে এই ভুল নিয়েই রাজনৈতিক ঝড়। মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক দলের গর্ভ থেকে তার দলের জন্ম দিয়েছেন, সেই কংগ্রেস কার্যত ওই ব্রিটিশের শেখানো কথা বিপ্লবীদের চিরকাল সন্ত্রাসবাদী মনে করে এসেছে। কংগ্রেস বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলতো। কংগ্রেস বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে, বাঙালি বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর তারই গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস এখন বাংলার অস্মিতার কথা বলছে। ভারতবর্ষের কংগ্রেসীরাই বিপ্লবী। ভারতবর্ষের কংগ্রেসীরা বিপ্লবীদের সব থেকে বড় লড়াইয়ের তাকাত ছিল। সেদিন যারা বলছে তারা বিজেপির কোন নেতা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, বিজেপির কোন নেতা শহীদ হয়েছিল, আন্দামান জেল গেছিল, তারা তাদের ইতিহাস পড়ে সারা দেখে নিক এগুলো। অতএব তাদেরকে জ্ঞান দিতে হবে না কংগ্রেস কি করেছিল। বহু বিপ্লবীর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, কিন্তু স্বাধীনতা প্রাপ্তির ৭৮ বছর পর তাদের ঘিরেই বিতর্ক। অর্ণব মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।